একজন অলিম্পিক্স পদকজয়ী হিরো কিভাবে জেলের অন্ধকারে হারিয়ে যেতে পারেন? সুশীল কুমারের এই পতনের শেষ কোথায়? একসময় যিনি দেশের জন্য পদক জিতে কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন, আজ তার ঠিকানা জেলের গরাদ। প্রাক্তন জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগির সাগর ধনকর খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার সম্প্রতি দিল্লি হাইকোর্ট তার জামিনের আবেদন আবারও খারিজ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছিল 2021 সালের 4 মে। দুদল কুস্তিগিরের মধ্যে ভয়াবহ মারামারিতে মৃত্যু হয় সাগরের। একটি সিসিটিভি ভিডিও প্রকাশ্যে আসার পর সুশীলের নাম জড়ায় এবং বেশ কিছুদিন পলাতক থাকার পর ওই বছরের মে মাসে তিনি গ্রেফতার হন। 5 বছরের বেশি সময় ধরে বিচারাধীন এই মামলায় সুশীলের আইনজীবীর যুক্তি ছিল, যেহেতু অনেক দিন তিনি হেফাজতে আছেন তাই তিনি জামিন পাওয়ার যোগ্য। কিন্তু পুলিশের আইনজীবী আদালতে স্পষ্ট জানিয়েছেন, সুশীল অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। জামিন পেলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিচারপতি পুরুষেন্দ্র কুমার দুপক্ষের সওয়াল শুনে জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, এটি একটি পূর্ব পরিকল্পিত এবং নৃশংস হামলা, যেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। এর আগে যখনই সুশীল জামিন পেয়েছিলেন, সাক্ষীরা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই ঘটনাটি থেকে একটা বিষয় খুব স্পষ্টভাবে বোঝা যায়, আইনের চোখে সবাই সমান। আপনি যতই বড় তারকা হন না কেন, অপরাধ করলে আইন তার নিজস্ব পথেই চলবে। আদালতের এই কঠোর অবস্থান বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও মজবুত করবে বলেই আমার বিশ্বাস। একজন ক্রীড়াবিদ যখন এমন জঘন্য অপরাধে জড়িয়ে পড়েন, তখন কি তার অতীত কৃতিত্ব বিবেচনা করা উচিত, নাকি সাধারণ অপরাধীর মতোই বিচার হওয়া উচিত তার? আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনাদের মতামত জানান। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ? কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন